Начали кричать, избивать меня по ребрам. কল্পনা করুন, তুষারে ঢাকা এক নির্জন তুন্দ্রারের গভীরে আপনি বন্দী। চারিদিকে শুধু বরফ, হাড় কাঁপানো ঠান্ডা আর দূর থেকে ভেসে আসা দাতব্য দরজার ঠক ঠক শব্দ। বাইরের বাতাসের হু হু আওয়াজ যেন বলে দিচ্ছে, এখানে ভুলে যাওয়া মানেই বেঁচে থাকা। হ্যাঁ, রাশিয়ার প্রত্যন্ত প্রান্তরে এমন কিছু কারাগার আছে যেগুলো ভৌতিক দুর্গকেও হার মানায়। ব্ল্যাক ডলফিন, পোলারাউল আর ফায়ার আইল্যান্ড নামগুলো যতটা নাটকীয়, বাস্তবে তার চেয়েও ভয়ঙ্কর। এই কারাগারগুলো বছরের অধিকাংশ সময় চির অন্ধকারে ঢাকা থাকে। শীতকালে তাপমাত্রা নেমে আসে -50°C। এই ঠান্ডায় মানুষ নিঃশ্বাস পর্যন্ত জমে যায়। যারা সৌভাগ্যক্রমে মুক্তি পেয়েছে তারা বলে, ঘন্টার পর ঘন্টা জমাট ঠান্ডায় দাঁড় করিয়ে রাখা হতো। একটু নড়লেই বরফ ঠান্ডা পানি ঢেলে শাস্তি। ছোট অন্ধকারে ছেলে একাকী ধীরে ধীরে ভেঙে ফেলা হতো মন। কিন্তু আসল ভয় শুধু শাস্তিতে নয়, ভয় লুকিয়ে আসে এই কারাগারের ভেতরে থাকা কয়েদিদের মধ্যে। চলুন শুরু করি ব্ল্যাক ডলফিন দিয়ে। রাশিয়ার কাজাখস্তান সীমান্তের কাছে অবস্থিত এই জেল রাশিয়ার অন্যতম প্রাচীন ও সর্বস্ব নিরাপত্তা কারাগার। এখানে প্রায় 700 জন আজীবন দণ্ডপ্রাপ্ত অপরাধী বন্দী। নতুন বন্দী ঢুকলেই চোখ বেঁধে ফেলা হয়, কোমর ভেঙে দ্বিগুণ হয়ে মাথা উঁচু করে হাঁটানো হয়। পেছনে হাত করা আর একজন প্রহরী সেই হাত উঁচু করে ধরে রাখে। এই ভঙ্গি শুধু শারীরিক নয়, মানসিকভাবে বন্দীকে সম্পূর্ণ ভেঙে ফেলার কৌশল। এখানে বন্দীদের দিনে প্রায় 16 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। বসা শোয়া এমনকি দেওয়ালে হেলান দেওয়া নিষিদ্ধ। মাত্র 1.5 ঘন্টা খাঁচার মতো প্রাঙ্গণে ব্যায়ামের সুযোগ। সেখানেও তল্লাশি আর অপমান। কেন এত নিষ্ঠুরতা? কারণ এখানে আসে ভ্লাদিমির নিকোলাইভের মতো নরখাদক সিরিয়াল কিলার। সে মানুষ হত্যা করে মাংস রান্না করে খেয়েছে, নিজের পরিবারকে খাইয়েছে, এমনকি সেই মাংস বাজারে বিক্রি করেছে। এরপর চলুন উত্তরে, পোলারাউল। অফিসিয়াল নাম IK-3। মেরুবৃত্তের কাছাকাছি, যেখানে বছরের বেশিরভাগ সময় সূর্যের দেখা মেলে না। শীতে তাপমাত্রা -40°-র নিচে। এখানে শাস্তি মানে প্রাকৃতিককে অস্ত্র বানানো। পাতলা পোশাকে 30 থেকে 40 মিনিট স্থির দাঁড়িয়ে থাকা। একটু নড়লেই বরফ ঠান্ডা পানি ছিটানো। গ্রীষ্মে মশামাছি, হাত নাড়ালেই শাস্তি। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সে নাভালি এখানে ছিলেন। তিনি 283 দিন একাকী সেলে কাটিয়েছিলেন। রাতে ঘুম ভাঙলে চিৎকার, জোরে গান আর সামান্য বিরতিতেও শাস্তি। 2024 সালে ফেব্রুয়ারিতে এখানে তার মৃত্যু হয়। এরপর পোলারাউল, আজীবন দণ্ডপ্রাপ্ত সবথেকে ভয়ঙ্কর অপরাধীদের জন্য নির্ধারিত কারাগার। বছরের পর বছর সূর্যের আলো নেই, কোনো হিটার নেই। কিছু ছেলে দেওয়ালে হিটারের ছবি এঁকে উপহাস করানো হয়। খাবার অতি নিম্নমানের, মারধর নির্যাতন নিত্যদিনের ঘটনা। সাবেক কয়েদিদের ভাষ্য অনুযায়ী উলঙ্গ করে রাখা হয়, বিদ্যুৎপৃষ্ট, এমনকি যৌন নিপীড়নের পর্যন্ত চলে এখানে। উদ্দেশ্য একটাই, শরীর নয়, মানুষকেই ভেঙে ফেলা। সব শেষে আছে ফায়ার আইল্যান্ড, রাশিয়ার আলকাদ্রাজ বোলকোদা অঞ্চলে এক হিমশীতল লেকের মাঝখানে ছোট দ্বীপ। চারিপাশে বরফ জমা পানি, কাঁটাতারা আর স্বতন্ত্র পাহারা। পালানোর চিন্তা করাই অসম্ভব। এখানে প্রায় 200 দাগি কয়েদি, 2 জনের ছেলে 3-4 জন গাদাগাদি। টয়লেট বলতে বালতি, দুর্গন্ধ ভরা বাতাস। সেখানে এক বন্দি আন্দ্রে গ্লোভাস, যে মাত্র 4 বছরে 14 জন মানুষকে হত্যা করেছে। এক তরুণীকে শতাধিবার ছুরি মেরে খুন করেছে। ভাবুন, এমন একজন খুনি আপনার পাশের ছেলে। অনেক নিরপরাধ বন্দির প্রতিটি রাত ঠিক এই ভয় নিয়েই কাটে। এই কারাগারগুলো শুধু ইট পাথরের নয়, এগুলো মানুষের ভয়ের, নিষ্ঠুরতা, অন্ধকার, বাস্তবতা স্মৃতিস্তম্ভ। আর এখান থেকে বেরোলেও এই নরকের সাপ সারা জীবন পিছু ছাড়ে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না।